শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার, এই সোমবার দিনে অনেকেই মহাদেবের ব্রত করবে, ভক্তি ভরে তার পুজো করবে। যে যারা ব্রত করবেন কিংবা না করবেন, প্রত্যেককে বলবো আপনারা 2টি বেলপত্র দিয়ে এই একটি কার্য সম্পন্ন করুন। এতে মহাদেবের কৃপা লাভ হবে এবং জীবন থেকে দারিদ্রতা বিপদ আপদ নাশ হবে। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, বিল্বপত্রের সহিত যে কার্যটি প্রত্যেকের করা প্রয়োজন, বিশেষ করে শ্রাবণ মাস, এটি মহাদেবের অতি প্রিয় মাস। এই মাসেই কিন্তু বেশি বেশি মহাদেবের পুজো করা হয় আমরা জানি। তার মধ্যে আবার সর্বশেষ সোমবার খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এই সবশেষ সোমবারকে শ্রাবণ মাসের এই দিনে অনেকেই মহাদেবের ব্রত করবে, পুজো করবে। আপনি যদি ব্রত করতে বা পুজো করতে নাও পারেন, অন্তত পক্ষে সামান্য একটি কার্য বাড়িতে সম্পন্ন করুন, মহাদেবের কৃপা লাভ হবে। তো আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বিল্বপত্রের সহিত মহাদেবের পুজো করা, সনাতন ধর্মে একটা বৃক্ষকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তুলসী বৃক্ষ। ভগবানের কোনো পুজো সম্পূর্ণ হয় না এই তুলসী পত্রবিহীন। তাই ঠিক তেমনি আবার বলা আছে যে মহাদেবের পুজো করতে গেলে সেক্ষেত্রে কিন্তু বিল্বপত্র লাগে। মনে রাখবে, মহাদেবের পুজোয় কখনো ভুলেও তুলসী পত্র ব্যবহার করতে নেই, এতে মহাদেব ভীষণভাবে রুষ্ট হয়। কিন্তু তাহলে মহাদেবের পুজোয় কোন পত্র লাগবে? সেটা হচ্ছে বিল্বপত্র। এই যে বেল বৃক্ষ, এটাকে সাক্ষাৎ মহাদেবের অবতার বলা হয়েছে। ভীষণ প্রিয় মহাদেবের এই বেল বৃক্ষকে। যারা আপনারা এই যে মহাদেবের মন্ত্র জপ করেন, অনেক সময় রুদ্রাক্ষের মালায় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রুদ্রাক্ষের মালায় মহাদেবের মন্ত্র জপ করতে হয়। কিন্তু যদি রুদ্রাক্ষের মালা নাও থাকে, আপনারা বেল কাষ্ঠ দিয়ে মালা তৈরি করে সেই মালায় আপনারা মহাদেবের মন্ত্র জপ করতে পারেন। তো যে কোনো মহাদেবের পুজোর ক্ষেত্রে বলা হয়েছে বিল্বপত্র ছাড়া কিন্তু ভগবানের পুজো, মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না। একটা ব্যক্তি, একটা ব্যাধ ছিল, শাস্ত্রে খুবই সুন্দর একটা কাহিনী এরকম পাওয়া যায় যে একটা ব্যাধ, তিনি কি করেছে, এভাবে বনের মধ্যে প্রবেশ করেছে শিকার করার জন্য। তো এভাবে শিকার করতে করতে সন্ধ্যাকাল উপস্থিত। তখন সেই ব্যাধটা হিংস্র পশুদের ভয়ে একটা বেল গাছের উপরে চড়ে রাত্রি পার করছিল। ওই সময়ে ওই বেল বৃক্ষের নিচে ছিল একটা শিবলিঙ্গ, মানে শিব মন্দির। সেখানে তার মানে শরীরের ঘর্ষণে সেখান থেকে একটা বেল পাতা সেই শিবলিঙ্গের উপরে পড়েছে এবং তার শরীরের ঘাম শিবলিঙ্গের উপরে পড়েছে। এতে প্রভু শিব এতটা প্রসন্ন হয়েছে যে সেই ভক্তের পরের জন্মে মানে সমস্ত পাপ তো কেটে দিল, পরের জন্মে আবার রাজা করে জন্মদান করিয়েছে সেই ব্যাধকে। তাহলে বুঝতে পারেন মহাদেব কতটা প্রসন্ন হয় বেলপত্র সহিত শিবের পুজোয়। বিশেষ করে বলা হয়েছে যে এজন্য শিবের একটা নাম হচ্ছে আশুতোষ, যিনি অল্পতে সন্তুষ্ট হন। একে তো তিনি হচ্ছেন মহাকাল, মহাভৈরব। যখন তিনি প্রলয়ের মূর্তি ধারণ করে, তখন মহাদেব স্বয়ং ব্রহ্মা থেকে শুরু করে মহেশ, প্রভু শিব, মানে ভগবান বিষ্ণু পর্যন্ত এই মহাদেবকে ভয় করে। অনেক সময় এতটা মহাকাল মূর্তি ধারণ করে, ব্রহ্মাণ্ডের প্রলয় করিয়ে দেয়। কিন্তু সেই মহাদেব আবার ভীষণ ভাবে কিন্তু তিনি ভক্তদের প্রতি প্রিয়। কিরকম? যে তার যদি অল্পতে সেবা করা হয় তাতেই তিনি সন্তুষ্ট। এর জন্য মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ। দেবাদিদেব মহাদেব, যিনি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, সেই মহাদেবের ক্ষেত্রে বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার প্রত্যেককে বলবো, আপনারা যারা মহাদেবের প্রতি ভক্তি করেন, মহাদেবের পুজো করেন, এই দিনটি একটুকু বিশেষভাবে পালন করুন। নিঃসন্দেহে আশা করি মহাদেবের কৃপা লাভ হবে। সম্ভব হলে এই দিনে অবশ্যই আপনারা ব্রত করবেন। এখন অনেকে বলেন যে ব্রতটা মূলত কিভাবে পালন করব। আমি প্রথমে সেই প্রসঙ্গটা বলে দিচ্ছি, কিভাবে সংক্ষেপে মহাদেবের এই সোমবারে, শ্রাবণ মাসের শেষ সোমবারে অথবা আপনারা যে কোনো সোমবারে মহাদেবের এই ব্রত সংক্ষেপে কিভাবে পালন করতে পারেন। মনে রাখবে, ব্রত করার আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হয়, নিরামিষাদি খাবার গ্রহণ করতে হয় এবং যেদিনে ব্রত করবেন ওই দিন সকালবেলা ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন। তারপরে হচ্ছে স্নান করে পুজোর সামগ্রী প্রস্তুত করবেন। আপনারা পঞ্চ অমৃত, তারপরে হচ্ছে কাঁচা দুগ্ধ, জল, বেলপাতা। তবে একটা বিষয় হচ্ছে, সোমবারে আমরা শিবের পুজো করে থাকি, কিন্তু বিল্বপত্র কিন্তু সোমবারে চয়ন করা নিষিদ্ধ। বিল্বপত্র তাহলে অনেকে বলতে পারেন বেলপাতা কবে চয়ন করে রাখবো? আগের দিনে আপনারা চয়ন করে রাখবেন, কিন্তু সোমবারে বেলপত্র চয়ন করাকে অশুভ বলা হয়েছে, এটা বিশেষভাবে মনে রাখতে হবে।
তারপরে হচ্ছে এভাবে বেলপত্র চয়ন করে আদি চয়ন মানে সবকিছু প্রস্তুত করে তারপরে প্রথমে শিবের পুজো করব, শিবের অভিষেক করে নেবেন। এরপরে হচ্ছে সারাদিনটি শিবের পুজো করার পরে অনেকে রয়েছে থাকতে পারে না উপবাস, তবে সেক্ষেত্রে আপনারা শিবের প্রসাদ দিয়ে ফলমূলাদি গ্রহণ করে এই ব্রত পালন করবেন সারাদিন। এবং ওই দিনে যারা ব্রত করবেন সোমবারে কখনো মানে অন্ন সবজি আদি গ্রহণ করবেন না, মানে ভাত আদি গ্রহণ করবেন না। এরপরে গিয়ে সোমবারের পরে মঙ্গলবারে গিয়ে সকালবেলা আপনারা প্রভু শিবকে প্রণাম করে পারণ করবেন। পারণ মানে হচ্ছে ভাত আদি মানে খাবার প্রসাদ খাবেন। তো এইভাবে মূলত ব্রত করতে হয়। যারা ব্রত করতে না পারবেন তাদেরকে বলবো আপনারা বাড়িতে কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করবেন না। আপনারা নিরামিষ খাবার প্রভু শিবকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ অথবা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ দিয়ে আপনারা সারাদিনটি অতিবাহিত করবেন, মানে সেই প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু মানে এই সোমবারে অন্ততপক্ষে শ্রাবণ মাসের শেষ সোমবার সম্ভব হলে ব্রত করুন, তা সম্ভব না হলে তবে অবশ্যই আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করুন, শিবের প্রসাদ গ্রহণ করে সারাদিনটি কাটান। তবে অবশ্যই এই দিনে প্রভু শিবের পুজো করবেন। আর একটা বিষয় হচ্ছে যে বেল বৃক্ষ, মানে রাখবে শিবের আরাধনা করার জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে বেল বৃক্ষ। তবে সেই বেল বৃক্ষকে কিন্তু শিবের অবতার বলা হয়েছে, যা তো আমরা প্রথমেই বললাম। দ্বিতীয়ত হচ্ছে শাস্ত্রে বলা আছে, এটা হচ্ছে বনস্পতি শাস্ত্র মতে সুন্দর একটা তথ্য পাওয়া যায়, এরকম বাড়িতে কখনো কণ্টকযুক্ত বৃক্ষ বা কাঁটা জাতীয় বৃক্ষ রাখা উচিত না, আবার তীব্র গন্ধযুক্ত বৃক্ষ রাখা উচিত না। কেন? এর একটা যুক্তি দিক মানে যুক্তিগত ক্ষেত্র বলা হয়েছে যে বাড়িতে যদি কাঁটা জাতীয় বৃক্ষ রাখা হয় সেক্ষেত্রে যে কোনো জায়গায় কাঁটা পড়ে থাকতে পারে, আর এতে মানে পাড়া লাগলে তখন যার পায়ে কাঁটা ফুটে সে বুঝে যন্ত্রণা কতটা। তাই বলা হয়েছে বাড়িতে কণ্টকযুক্ত বৃক্ষ রাখা উচিত না। তবে একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে তীব্র গন্ধযুক্ত বৃক্ষ, যেমন এই যে মানে চন্দন কাঠের বিগ্রহ মানে চন্দন কাঠের গাছ হয়, তো এই গাছের মধ্যে কিন্তু বিষধর সর্পেরা আসার সম্ভাবনা থাকে। সেজন্য এই যে লেবু গাছ, এটা কিন্তু ঘরের আশেপাশে লাগানো নিষিদ্ধ, কেননা যে কোনো সময় বিষধর সর্প আসার সম্ভাবনা থাকে। তাই বিশেষ করে এখন অনেকে বলতে পারেন তাহলে কি আমরা এই যে মানে এই বেল বৃক্ষ কি বাড়িতে লাগাতে পারবো না? হ্যাঁ, সেক্ষেত্রে মনে রাখবেন বেল বৃক্ষ বাড়িতে না লাগানোটা ভালো, তবে যদি লাগান সেক্ষেত্রে অবশ্যই লাগাতে পারেন। সেটা প্রধান দরজার দিকে নয়, বলা হয়েছে বাড়িতে যেখানে শ্মশান ঘাট মানে শ্মশান রয়েছে অথবা যেখানে সমাধি রয়েছে, না হলে বাড়ির পশ্চিম দিকে যেখানে মানুষের যাতায়াত কম হয় সেখানে আপনি অবশ্যই বেল বৃক্ষ রোপণ করতে পারেন। তবে বেল বৃক্ষ থাকা বাড়িতে এটাকে ভালো বলা হয়েছে। বেলের অনেক ঔষধি গুণ রয়েছে শুধুমাত্র বিল্ব ফলের, আর এই বিল্ব ফল কিন্তু মহাদেবের ভীষণ প্রিয়। তো আপনারা বেল বৃক্ষ অবশ্যই রোপণ করতে পারেন। প্রতিদিন বেলপত্র দিয়ে শিবের পুজো করবেন। অনেকে বলে থাকে যে বেল গাছে ফল হয়নি, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বেল গাছে ফল হয়নি, আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে এই তথ্যটা আমাদের অনেকের প্রশ্ন করেন যে বেল গাছে ফল হয়নি সেই বেলপত্র দিয়ে নাকি শিবের পুজো করা যাবে না। অনেকে আবার এরকমটা বলে, কথা প্রসঙ্গে আসলো তাই বলতেছি, যে কৃষ্ণ তুলসী দিয়ে নাকি ভগবান শ্রীকৃষ্ণের পুজো হয় না। কেন? সেটা তো কৃষ্ণ তুলসী, আর এটা কোনো শাস্ত্রে বর্ণনা করা হয়নি, বরঞ্চ কালো তুলসী বা কৃষ্ণ বর্ণের তুলসী প্রভু শ্রীকৃষ্ণের সব থেকে বেশি প্রিয়, এরকমটা বলা মানে পাওয়া যায় শাস্ত্রে। ঠিক তেমনি যে বিল্ল পত্র মানে শিবের পুজোয় লাগবে। এখন যে বেল গাছে ফল হয়নি সেটা দিয়ে পুজো করা যাবে না, এটা কোনো শাস্ত্রে বর্ণনা করা হয়নি। হ্যাঁ, মানে সুন্দর দেখতে, তবে একটা বিষয় হচ্ছে যে বেলপত্রটা সুন্দর দেখতে, চতুর্দিকে খুবই ভালো দেখতে, সেই বেলপত্র দিয়ে শিবের পুজো করবেন। ভাঙা ফুটো ছেঁড়া বেলপাতা এগুলো কখনো, আবার বেলপাতা চয়ন করার পরে না ধুয়ে কখনো শিবের পুজোয় ব্যবহার করা উচিত নয়, এটা ভালো করে মনে রাখবেন। বেলপত্র ভালো করে ধৌত করে নিতে হয়। যে তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা করা হয়, প্রথমে তুলসী পত্র চয়ন করে ভালো করে ধৌত করে নিতে হয়। আবার আমরা অনেক সময় এই ভুলটা করে থাকি যে বেল বৃক্ষের নিচে গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি। এমন কোনো ভাব নেই আমাদের মধ্যে যে এটা দিয়ে শিবের পুজো করাবে। আমরা বাঁশ দিয়ে ইচ্ছা মতো পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি না। বেল বৃক্ষের কাছে গিয়ে প্রথমে প্রার্থনা করে নিতে হয়, হে প্রভু তুমি কৃপা করো তোমার পত্র দিয়ে যেন শিবের পুজো করতে পারি। এরপরে বেল বৃক্ষে মানে চড়ে তারপরে ভক্তির সহিত এই পত্র দিয়ে শিবের পুজো করা হবে, সেই জ্ঞানে বা সেই দৃষ্টিভঙ্গিতে বেলপত্র চয়ন করা উচিত। এভাবে এই যে বেলপাতা, তিনটা বেলপাতায় কি কি থাকে? বেলপত্রের কিন্তু অসাধারণ মহিমা পাওয়া যায় শাস্ত্রে। তিনটা বেলপাতায় একটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনই অবস্থান করে এই যে একটা ডাটে তিনটা বেলপাতা। সেজন্য মূলত এই বেলপাতার খুবই গুরুত্ব। পাড়া পড়লেও ভুলক্রমে প্রণাম করা উচিত বিল্লপত্রে, সাধারণ কোনো বিষয় নয় এই বিল্লপত্র। তাই বিল্লপত্রে পাড়া পড়লে আমাদের প্রণাম করা উচিত। তবে সোমবারে বিল্লপত্র দিয়ে শিবের কৃপায় পুত্র লাভ হয়। যারা প্রতি সোমবার
ভক্তি এবং শ্রদ্ধার সহিত প্রভু শিবের পুজো করে বিল্লপত্রের সহিত, তাদের জীবনে যদি পুত্রহীন হয় তারা, তবে তারা পুত্র লাভ করে। পুত্রহীনম গৃহম শূন্যম, একটা পুত্রহীন গৃহটা শূন্য বলা হয়েছে। মানে চাণক্য পণ্ডিত নিজে বলেছেন যে গৃহে কোনো পুত্র সন্তান নেই সেই গৃহটাই শূন্য। তবে এরকম যদি হয় যে পুত্র সন্তান হচ্ছে না, তাদেরকে বলবো আপনারা অবশ্যই 16 সোমবারের ব্রত করুন। 16 সোমবার মানে হচ্ছে এই সোমবার থেকে শুরু করবেন ব্রত করা, আগামী 16 বার যে সোমবার গুলো আসবে সেই সোমবারে ব্রত করবেন। এতে অকাল মৃত্যু যদি থাকে জীবনে তা দূর হবে, পুত্রহীন হলে মহাদেবের কৃপায় পুত্র লাভ করবে। তৃতীয়ত হচ্ছে যদি জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় তাও কেটে যাবে। মহাদেবের কৃপা লাভ হলে তবে জীবনের কোনো অসাধ্য কিছু থাকে না। তবে এটি করতে হবে শ্রদ্ধা, বিশ্বাস এবং ভক্তির সহিত। একবার একটা কাহিনী পাওয়া যায় এরকম শাস্ত্রে, যে একটা ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণ এবং তার স্ত্রী মহাদেবের ব্রত করতো, তার পুজো করতো, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। তো এইভাবে অনেক কান্নাকাটি করতো মহাদেবের কাছে। একবার অনেকদিন পর স্বপ্নে দেখালো মহাদেব ওই ব্রাহ্মণকে, যে দেখো তোমার একটা পুত্র সন্তান হবে, কিন্তু তোমাদের জীবনীতে কোনো পুত্র নেই, তারপরেও আমি তোমাদের কৃপা করে একটা পুত্র সন্তান দিচ্ছি বটে, তার 12 বছর বয়সে মৃত্যুবরণ হবে, সেই ছেলেটির অকাল মৃত্যু হবে। তো এটা সেই পিতা একদিকে খুশি শুনে, আবার দিকে মানে অন্যদিকে খুবই দুঃখী, কেন তার পুত্রটা 12 বছর বয়সে মারা যাবে, তাহলে সেই পুত্র সন্তান পেয়ে কি লাভ হলো। এভাবে করে সে তার স্ত্রীকে জানায়নি, ওই সন্তান জন্ম লাভ করলো। সুন্দর দেখতে মহাদেবের কৃপাপুষ্ট সন্তান, খুবই দেখতে খুবই সুন্দর ফুটফুটে, আর মহাদেবের মতো মানে খুব ভালো ধৈর্যশীল ভালো একটি সন্তান তারা প্রাপ্ত করেছে, সবাই খুবই খুশি। এইদিকে সন্তানের বয়স যখন 8 বছর হলো, তখন সেই সন্তানকে আগের দিনে কিন্তু গুরুকুলে পাঠানো হতো, মানে গুরুদেবের আশ্রমে পাঠাতো, সেখানে বসে বিদ্যা অধ্যয়ন করে 25 বছর পর্যন্ত এভাবে বিদ্যা অধ্যয়ন করতো। তারপরে জ্ঞান অর্জনের পরে আবার বাড়িতে ফিরে আসতো। এভাবে এখন তো মূলত বাড়িতে বসে পড়ালেখা করে, আগের দিনে বৈদিক যুগে এরকম ছিল না। তো মামার সাথে সেই 8 বছরের সন্তানকে গুরুকুলে পাঠালো। গুরুকুলে যাবার সময় একটা রাজ্যে সেই রাজকুমারীর বিবাহ হচ্ছিল, কিন্তু যে রাজকুমারের সাথে বিবাহ হচ্ছিল তার বাবা রাজা ছিল, সে ছিল খল, মানে চাতুরতা করে, তার পুত্র হচ্ছে কানা। তো ওই কন্যাকে বিবাহ করতে গিয়েছে, বলেছে আমার পুত্র দেখতে খুবই সুন্দর, না দেখে বিবাহ হচ্ছে। তো যখন এই সন্তানকে দেখেছে ওই রাজা, মানে ওই রাজকুমারের পিতা, তিনি মনে মনে ভাবলেন এই সন্তানকে বর সাজিয়ে নিয়ে যাই, এ বিবাহ করে আনলে আমি আমার পুত্রের কাছে রেখে দেব এবং একে কিছু ধন সম্পদ দিয়ে বিদায় করব। তখন সেই রাজকুমারকে জোর করতে, মানে সেই সন্তানকে জোর করতে লাগলো, সেই ব্রাহ্মণের সন্তানকে, কিন্তু ব্রাহ্মণের সন্তান হচ্ছে সৎ, তিনি এই কার্য করতে রাজি নয়, সবকিছু খুলে বলেছিল ব্রাহ্মণের সন্তানকে। তখন ব্রাহ্মণের সন্তান তারপরেও তাকে ভয় দেখানো হলো, তোমাকে মেরে ফেলা হবে যদি তুমি এই কার্য না করো। ঠিক আছে, জোর বাধ্য হয়ে সে বিবাহ করতে গেল, কিন্তু বিবাহের সময় সেই কন্যার আঁচলে লিখে দিয়েছিল, আমি সেই রাজার সন্তান না, আমি সঠিক বর নই, আমি হচ্ছি অমুক দেশের অমুক গ্রামের ব্রাহ্মণের সন্তান। তো তোমাকে সঠিক পাত্রের সাথে বিবাহ দেওয়া হচ্ছে না। এটা যখন জানতে পারলো রাজকুমারী, তখন তার বাবাকে জানালো, এবং তার বাবা সেই মানে সেই বরযাত্রীদের বিদায় দিয়ে দিল, কন্যাকে তাদের সাথে দিল না। এভাবে করে সেই মানে মামার সাথে সেই ব্রাহ্মণের সন্তান তিনিও বিদ্যা অধ্যয়নের জন্য গেল। মানে গুরুকুলে বিদ্যা লাভ করা শেষ, 12 বছর পূর্ণ হলো, ওই সময় তারা যজ্ঞ করতেছিল, কিন্তু যজ্ঞের সময় ওই দিনে যেহেতু তার মৃত্যুর সময়, তাই মৃত্যু উপস্থিত হলে কিন্তু মানুষের সবকিছু বুদ্ধি থাকলেও তাও নাশ হয়ে যায়। চতুর্দিকে লোকজন বসা থাকে, আত্মীয় স্বজন বসা থাকলেও কারো কিছু করার মতো ক্ষমতা থাকে না মৃত্যুদেবের কাছে। তো এইদিকে সেই ভাগিনা বলতে লাগলো, মামা তুমি যজ্ঞ করো, আমার খুবই শরীর খারাপ লাগতেছে, আমি একটু ভিতরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। তো ঠিক আছে, ভিতরে গিয়ে বিশ্রাম নিচ্ছে, এমন সময় তার দেহত্যাগ হলো। মামা যজ্ঞ করে ভিতরে এসে ভাগিনাকে ডাক দিচ্ছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। শেষে যখন দেখতে পারলো তার ভাগিনা দেহত্যাগ করেছে, সে কি আর্তনাদ, খুবই আর্তনাদ। দেখেন, একটা মানে প্রাপ্তবয়স্কর পরে মৃত্যুবরণ করা, কিন্তু অল্প বয়সে মানে অকাল মৃত্যু হওয়া, এটা কখনো মেনে নেওয়া যায় না। একটা বয়সের পরে মৃত্যুবরণ করবে স্বাভাবিক, সেটা কষ্ট হলেও মেনে নেওয়া যায়, কিন্তু যখন কারো অকাল মৃত্যু হয় এটা আরো হৃদয় বিদারক। তো তখন তার মামা আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, যে প্রভু তোমার কৃপায় একটা সন্তান পেয়েছিল আমার মানে আমার দিদি বা আমার বোন, তাও তুমি কেড়ে নিলে। তো এইভাবে করে তখন মা পার্বতীর দয়া হলো, তিনি প্রভু শিবকে বলল, প্রভু তোমার কৃপায় একটা সন্তান পেয়েছে, এরা তো তোমারই ভক্ত, তো তুমি একে জীবিত করে দাও, এবং তুমি তো মৃত্যুঞ্জয়, সকল কিছু করতে পারো, তুমি এই সন্তানকে জীবিত করে দাও এবং আশীর্বাদ করো এরা যেন চির সুখী হয়। তখন সেই সন্তানকে আবার প্রাণ দান করেছে মহাদেব, এবং যাবার পথে সেই রাজ্যে উপস্থিত যেখান থেকে সেই কন্যার সাথে তার বিবাহ হয়েছিল, সেই কন্যা দেখেই চিনতে পেরেছে,
তার পিতা যথাযোগ্য সম্মান করে কন্যাকে সেই ব্রাহ্মণ পুত্রের সাথে বিদায় জানালো। এই দিকে তার বাবা মাও মানে অপেক্ষা করছিল যদি তারা মানে তার সন্তানের মৃত্যু সংবাদ শুনে তারাও দেহত্যাগ করবে, কিন্তু যখন দেখতে পারলো যে তার সন্তান তো ফিরে এসেছে, সেই সঙ্গে একটা রাজকন্যা নিয়ে এসেছে, তারাও মহা খুশি। এজন্য বলা হয়েছে যারা মহাদেবের পুজো করে, বিল্লপত্রের সহিত মহাদেবের ব্রত করে, তাদের জীবনে কখনো দুঃখ হয় না, অকাল মৃত্যু থাকলে তাও নাশ হয়ে যায়। সেজন্য বেলপাতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত আমরা বললাম, তবে শিবের হাতে এই যে ত্রিশূল, আমরা এটা অনেকেই জানি না শিবের হাতে কেন ত্রিশূল। মনে রাখবে, ত্রিশূল মানে হচ্ছে তিনি ত্রিগুণ ধারণ করে রেখেছেন। এই ত্রিশূল মানে হচ্ছে সত্যতম এবং রজগুণের প্রতীক। নিচে যে ত্রিশূলের বড় একটা হাতল থাকে বা ধরার মতো, ওটা হচ্ছে নির্গুণ শুদ্ধ সত্য স্তর। 3 গুণের অতীতে আর একটা গুণ রয়েছে। শিবকে আমরা অনেক সময় তামসিক বলি না, শিব হচ্ছে নির্গুণ স্তরের দেবাদিদেব মহাদেব, সকল দেবতাদের ঊর্ধ্বে হচ্ছে প্রভু শিব, যিনি নির্গুণ শুদ্ধ সত্য স্তরকে ধারণ করে রেখেছেন। নির্গুণ স্তরের যিনি, যাকে কোনো গুণ প্রবাহিত করতে পারে না। ঠিক যেরকম আমাকে কেউ যদি মারে, কষ্ট দেয়, আমি রেগে যাই হুট করে, তার মধ্যে আমিও গুণের দ্বারা পরিচালিত। কেউ যদি আমাকে বা এই যে সুখে, অনেক সময় দুঃখ পেলে খুবই কষ্ট লাগে, ভেঙে পড়ি, সুখের সময় এত উৎসাহিত হই, কিন্তু মহাদেব বা যারা নির্গুণ স্তরের তারা তেমন না। সুখের সময় নিজে খুবই স্থির, দুঃখের সময় স্থির, প্রচন্ড ঠান্ডা হলেও তিনি নিজেকে শান্ত রাখতে পারেন, আবার অনেক আগুনের মধ্যেও নিজেকে স্থির রাখতে পারেন। এরা হচ্ছে সিদ্ধযোগী, এদেরকে বলা হয় সিদ্ধ স্তরের ব্যক্তি। তো এই মহাদেব মূলত নির্গুণ স্তরের। তবে এই সোমবারে আপনারা অবশ্যই মনে রাখবেন, আগামী শ্রাবণ মাসের 12ই আগস্ট, শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রত্যেককে বলবো আপনারা এই দিনে মহাদেবের মন্ত্র জপ করুন। মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে অথবা ওম নমঃ শিবায় মন্ত্র, এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। এবং এরপরে আপনারা যদি কোনো মনস্কামনা থাকে, প্রত্যেককে বলবো আপনারা এই মানে কাজটি করবেন। যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে, 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করে 3টি বিল্লপত্র, একটা ডাটের মধ্যে 3টা বেলপাতা থাকে, এরকম 3টা বেলপাতা, 3টা ডাটের বেলপাতা আপনারা ভক্তির সহিত 108 বার মন্ত্র উচ্চারণ, সম্ভব হলে বেশি বেলপাতা অর্পণ করুন। এবং এই বেলপাতাগুলো আপনি মন্ত্র জপ করার পরে আপনার কোনো মনোবাসনার কথা জানিয়ে প্রভু শিবলিঙ্গে অর্পণ করুন। এতে নিঃসন্দেহে শিবের কৃপায় একটুকু হলেও আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং প্রভু শিবের কৃপা লাভ হবে। এরপরে সম্ভব হলে শিবের অভিষেক করান। যারা ব্রত না করেন বা পুজো না করেন, তাদের জন্য বলবো আপনারা এই কার্যটি অবশ্যই করুন। আশা করি মহাদেবের বিশেষ কৃপা লাভ হবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মহাদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন, ছোট্ট একটি অনুরোধ যে আমাদের অন্য আরেকটা চ্যানেল রয়েছে অমর কৃষ্ণ কথা, সেই চ্যানেলের নাম আমাদের এই চ্যানেলের ভিতরে মানে প্রথমেই প্রবেশ করলে সেই চ্যানেলটিকে দেওয়া রয়েছে। সকলকে অনুরোধ জানাচ্ছি সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা